নমস্কার বন্ধুরা, আমাদের ফুড কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের রান্না অনুষ্ঠান বাড়ির শুক্তো। এটি বাংলার একটি খুব জনপ্রিয় ও প্রাচীন রান্না। তাহলে শুরু করা যাক আজকের রান্নাটি। প্রথমে একটি পাত্রে 1 কাপ দুধ ও 1 টেবিল চামচ ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে এর মধ্যে কোনো রকম ডেলা না থাকে। এরপর ভাজা মশলাটি তৈরি করে নিতে হবে। এর জন্য নিতে হবে একটি ফ্রাইং প্যানে 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ রাঁধুনি এবং সেটাকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নিতে হবে। এখন একটি কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে তার মধ্যে ডালের বড়িগুলো ভেজে নিতে হবে। ডালের বড়িগুলো হালকা বাদামি হয়ে এলে সেগুলোকে তুলে নিয়ে একটি জল ভরা পাত্রে রাখতে হবে। জল ভরা পাত্রে রাখার কারণ হলো বড়িগুলো তাতে নরম থাকবে। এরপর একে একে সবজিগুলো ভেজে নিতে হবে। প্রথমে লম্বা লম্বা করে কাটা আলু ও রাঙা আলু ভেজে নিতে হবে মিনিট 10 জন্য। এরপর আলুগুলো যখন দুপিঠেই হালকা করে ভাজা হয়ে যাবে তখন তেল থেকে তুলে অন্য পাত্রে সরিয়ে রাখতে হবে। এরপর ঠিক একইভাবে পেঁপেগুলো মিনিট 5 জন্য ভেজে নিতে হবে। যখন পেঁপের রং হালকা লাল হয়ে আসবে তখন তুলে নিতে হবে একটি অন্য পাত্রে। এরপর একটি কাঁচকলাকে লম্বা করে কেটে হালকা লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই এটা মনে রাখবেন, কাঁচকলা কাটার পর হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে, এতে কাঁচকলা আর কালো হবে না। এবার ওই একই তেলে সজনে ডাঁটাগুলো দিয়ে মিনিট 5-6 জন্য ভেজে নিতে হবে। এরপর লম্বা করে কাটা বেগুন তেলে দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে। লম্বা করে কাটা উচ্ছেগুলো ভেজে তুলে নিতে হবে। অবশ্যই উচ্ছে সব শেষে ভাজবেন, নয়তো বাকি সবজি তেতো হয়ে যেতে পারে। সব সবজি ভাজা হয়ে গেলে কড়াইতে একই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে 2 থেকে 3টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 1 চিমটি হিং। এরপর 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রাঁধুনি বাটা দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা তেল ছেড়ে দিলে এরপর কড়াইতে একে একে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু, রাঙা আলু, পেঁপে এবং উচ্ছে। এবার মশলার সাথে আনাজগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে 1/2 কাপ জল। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ এবং সবকিছুকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আনাজগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। আনাজগুলো 80% সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁচকলা ও সজনে ডাঁটা। প্রয়োজনে মশলা যদি কড়াইতে লেগে যায় তাহলে দিয়ে দিন অল্প করে জল। এরপর আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর 2-3 মিনিট রান্নাটিকে কষিয়ে দিয়ে দিতে হবে আগে থেকে প্রস্তুত করে রাখা দুধ। মনে রাখবেন, সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্নাটি বেশিক্ষণ কষাবেন না, তাতে রান্নার স্বাদ নষ্ট হয়। এবার রান্নায় দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন, বড়ি ও স্বাদ মতন চিনি। সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আগে থেকে প্রস্তুত করে রাখা ভাজা মশলা ও ঘি দিয়ে দিলে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো এক্কেবারে তৈরি। এবার এটিকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। রান্নাটি করে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে আমাদের জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।